এর আগের দিন আমরা ফার্স্ট পার্ট ভিডিও আর সেকেন্ড পার্ট ভিডিওতে শিখেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাপ্লিকেশন সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের উপর, যেটা কি একটু ক্রিটিক্যাল। তো সেইটা আমরা কভার করে দিয়েছি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ভিডিওর। আজকে আমরা শিখবো সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট টেন্সের ওপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা শুরু করছি উদাহরণের সাথে। তো প্রথম উদাহরণ আমার কাছে এলো, আই শ্যাল সুইম ইন এ পন্ড। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তো এখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? খুবই সোজা, এই চারটা দেখলেই বুঝতে পারবো। তো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি শ্যাল আর উইল আছে, যেটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব পাচ্ছে তার সামনে বসে। শ্যাল উইল হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের সামনে বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখি আমরা আগে। সাবজেক্ট শ্যাল উইল, যেটা কি হচ্ছে আমার হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব ওয়ান বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আই শ্যাল সুইম, যেটা কি ভার্ব ওয়ান, ইন এ পন্ড। আই শ্যাল সুইম ইন এ পন্ড, আমি একটা পুকুরে সাঁতার কাটবো। সুইম মানে সাঁতার কাটা আর পন্ড মানে পুকুর, তাহলে আমি একটা পুকুরে সাঁতার কাটবো। আই শ্যাল সুইম ইন এ পন্ড। এটা যখন নেগেটিভ করব খুবই সোজা, হেল্পিং ভার্ব যেটা থাকবে শ্যাল উইল, তার পাশে নট বসে যাবে, ব্যাস এইটুকু। আর তার বাইরে কিচ্ছু আমাকে মাথায় রাখতে হবে না। আই শ্যাল নট সুইম ইন এ পন্ড, আমি পুকুরে সাঁতার কাটবো না। ইন্টারোগেটিভ কি হবে? আগে শ্যাল উইল যেটা হেল্পিং ভার্ব আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব ওয়ান বসবে, তারপরে অবজেক্ট। তাহলে কি হচ্ছে? শ্যাল আই সুইম ইন এ পন্ড, আমি কি পুকুরে সাঁতার কাটবো, আর কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হচ্ছে? শ্যাল উইল আসবে, সাবজেক্ট বসবে, তারপরে নট বসে যাবে, নটের পরে ভার্ব ওয়ান বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? শ্যাল আই নট সুইম ইন এ পন্ড, আমি কি পুকুরে সাঁতার কাটবো না, এ হচ্ছে বাংলা মানে। পরের উদাহরণ, ইট উইল বি ডান। তাহলে আমরা সাজিয়ে নিই টেবিলটা। সাবজেক্ট শ্যাল উইল হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ইট উইল বি ডান। নেগেটিভ করতে গেলে কিচ্ছু না, আমি আগেই বললাম শ্যাল উইল থাকবে যেটা হেল্পিং ভার্ব, তার পাশে নট বসিয়ে দেবো, তারপরে ভার্ব ওয়ান অবজেক্ট আর সাবজেক্ট দিয়ে শুরু হবে। ইট উইল নট বি ডান। ইন্টারোগেটিভ কি হবে? শ্যাল উইল আগে বসে যাবে, তারপরে সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, ইন্টারোগেশন সাইন থাকবে, উইল ইট বি ডান, ঠিক আছে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? শ্যাল উইল কে আগে বসাবো, সাবজেক্ট, তারপরে নট, ভার্ব ওয়ান, অবজেক্ট। উইল ইট নট বি ডান। ইট উইল বি ডান মানে এটা করা হবে, ঠিক আছে। ইট উইল বি ডান, এটা করা হবে। আর ইট উইল নট বি ডান মানে এটা করা হবে না। উইল ইট বি ডান মানে এটা কি করা হবে, প্রশ্ন করছি। উইল ইট নট বি ডান, এটা কি করা হবে না, নেগেটিভ প্রশ্ন, নাবাচক প্রশ্ন, এটা কি করা হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম ফিলিং ভেরি হ্যাপি, আমি খুব খুশি অনুভব করছি। অ্যাফার্মেটিভ কি হচ্ছে? সাবজেক্ট অ্যামিজার, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। আই এম ফিলিং ভেরি হ্যাপি, আমি খুব খুশি অনুভব করছি। নেগেটিভে কি হবে? সাবজেক্ট অ্যামিজার, তারপরে নট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট। আই এম, তারপরে নট বসে যাবে, আই এম নট ফিলিং ভেরি হ্যাপি, আমি খুব খুশি অনুভব করছি না। তারপরে ইন্টারোগেটিভ করলে কি হবে? অ্যামিজারটাকে আগে আনবো, তারপরে সাবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট। অ্যাম আই ফিলিং ভেরি হ্যাপি, আমি কি খুব খুশি অনুভব করছি। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? অ্যামিজার আগে বসবে, সাবজেক্ট বসবে, নট বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি আর অবজেক্ট। অ্যাম আই নট ফিলিং ভেরি হ্যাপি, আমি কি খুব খুশি অনুভব করছি না। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য র‍্যাটস আর স্পয়লিং ফুড গ্রেনস ইন দ্য গো ডাউন। স্পয়লিং মানে নষ্ট করছে, ফুড গ্রেন মানে শস্য ধান। তাহলে টেবিলটা সাজিয়ে নিলাম। অ্যাফার্মেটিভ হচ্ছে দ্য র‍্যাটস আর স্পয়লিং ফুড গ্রেনস ইন দ্য গো ডাউন, ইঁদুরেরা গোডাউনের ভেতরে শস্য দানা নষ্ট করছে। নেগেটিভ কি হবে? দ্য র‍্যাটস আর নট স্পয়লিং ফুড গ্রেনস ইন দ্য গো ডাউন, গোডাউনের ভেতরে ইঁদুরেরা শস্য দানা নষ্ট করছে না। এবারে ইন্টারোগেটিভ প্রশ্ন করছি, আর দ্য র‍্যাটস স্পয়লিং ফুড গ্রেনস ইন দ্য গোডাউন, গোডাউনের ভেতরে কি ইঁদুরেরা শস্য দানা নষ্ট করছে। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর দ্য র‍্যাটস নট স্পয়লিং ফুড গ্রেনস ইন দ্য গোডাউন, ইঁদুরেরা কি গোডাউনের ভেতরে শস্য দানা নষ্ট করছে না। একই ফরম্যাট, একদম ইজি। পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ক্রাইং লাস্ট সানডে, আগে রোববার আমি কাঁদছিলাম। টেবিলটা সাজিয়ে নিলাম। সাবজেক্ট বসবে, ওয়াজ ওয়্যার বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে। এটা অ্যাফার্মেটিভের আমার ফরম্যাট। আই ওয়াজ ক্রাইং লাস্ট সানডে, আমি লাস্ট সানডে কাঁদছিলাম। নেগেটিভ করলে কি হবে? সাবজেক্ট ওয়াজ ওয়্যার যেটা হেল্পিং ভার্ব, তার পাশে নট বসে যাবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট। আই ওয়াজ নট ক্রাইং লাস্ট সানডে, আমি আগের রোববার কাঁদছিলাম না। ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ ওয়্যার, সাবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট। ওয়াজ আই ক্রাইং লাস্ট সানডে, আমি কি আগের রবিবার কাঁদছিলাম। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ ওয়্যার, সাবজেক্ট, নট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট। ওয়াজ আই নট ক্রাইং লাস্ট সানডে, আমি কি আগের রবিবার কাঁদছিলাম না। দ্য ট্রেন ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ গ্রেট স্পিড, ট্রেনটা খুব জোরে যাচ্ছিল, মানে দুর্দান্ত স্পিডে ট্রেনটা যাচ্ছিল। চারটা সাজিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে
একই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ট্রেন ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ গ্রেট স্পিড। ট্রেনটা অসাধারণ বা দুর্দান্ত স্পিডে যাচ্ছিল। দ্য ট্রেন ওয়াজ নট ট্রাভেলিং অ্যাট এ গ্রেট স্পিড। ট্রেনটা দুর্দান্ত স্পিডে যাচ্ছিল না। ওয়াজ দ্য ট্রেন ট্রাভেলিং অ্যাট এ গ্রেট স্পিড। ট্রেনটা কি দুর্দান্ত স্পিডে যাচ্ছিল? ওয়াজ দ্য ট্রেন নট ট্রাভেলিং অ্যাট এ গ্রেট স্পিড। ট্রেনটা কি দুর্দান্ত স্পিডে যাচ্ছিল না? আই শ্যাল বি স্টার্টিং টুমরো ইভিনিং। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট থাকে, শ্যাল বা উইল থাকবে, বি থাকবে, ভার্ব 1 প্লাস আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। আই এর সাথে শ্যাল উইল দুটোই বসতে পারে, শ্যালটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, উইলটাও ভুল না। ঠিক আছে, তাহলে আই শ্যাল বি স্টার্টিং টুমরো ইভিনিং। আমি কালকে সন্ধ্যেবেলা পড়তে থাকবো। নেগেটিভ কি হবে? সাবজেক্ট শ্যাল উইল, তারপরে নট বসে যাবে, তারপরে বি বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে। আই শ্যাল নট বি স্টার্টিং টুমরো ইভিনিং। কালকে সন্ধ্যেবেলা আমি পড়তে থাকবো না। ইন্টারোগেটিভ কি হবে? প্রশ্ন করবে, শ্যাল উইল দিয়ে শুরু হবে সবসময়। সাবজেক্ট বসবে, বি বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে। শ্যাল আই বি স্টার্টিং টুমরো ইভিনিং। আমি কি কালকে সন্ধ্যেবেলা পড়তে থাকবো? নেগেটিভ ইন্টারোগেটিভ। শ্যাল উইল বসবে, সাবজেক্ট বসবে, নট বসবে, বি বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে। Shall I not be studying tomorrow evening? Shall I not be studying tomorrow evening? কালকে সন্ধ্যেবেলা কি আমি পড়তে থাকবো না? The detective will be suspecting someone. ডিটেকটিভ মানে যে সন্ধান করে কোনো রহস্যের, তাকে বলে ডিটেকটিভ। উইল বি সাসপেক্টিং মানে সন্দেহ করা, সাসপেক্টিং সামওয়ান, সামওয়ান মানে কাউকে। ডিটেকটিভ কাউকে সন্দেহ করতে থাকবে। তাহলে টেবিলটা সাজিয়ে নিলাম। দ্য ডিটেকটিভ উইল বি সাসপেক্টিং সামওয়ান। ডিটেকটিভ কাউকে সন্দেহ করতে থাকবে, মানে গোয়েন্দা। ডিটেকটিভ মানে গোয়েন্দা বলতে পারি, গোয়েন্দা কাউকে সন্দেহ করতে থাকবে। নেগেটিভে কি হবে? দ্য ডিটেকটিভ উইল নট বি সাসপেক্টিং সামওয়ান। গোয়েন্দা কাউকে সন্দেহ করতে থাকবে না। ইন্টারোগেটিভ কি হবে? উইল দ্য ডিটেকটিভ বি সাসপেক্টিং সামওয়ান। ডিটেকটিভ গোয়েন্দা কি কাউকে সন্দেহ করতে থাকবে? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? উইল দ্য ডিটেকটিভ নট বি সাসপেক্টিং সামওয়ান। গোয়েন্দা কি কাউকে সন্দেহ করতে থাকবে না। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ সারপ্রাইজড হিম উইথ এ গিফট। আমি তাকে চমকে দিলাম একটা গিফট দিয়ে। তাহলে দেখি ব্যাপারটা, সাবজেক্ট বসবে, হ্যাজ আর হ্যাভ বসবে, এই দুটোই হেল্পিং ভার্ব। তারপরে মেন ভার্ব বসবে, কিন্তু থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। সব সময় থার্ড ফর্ম অফ দ্য ভার্ব বসে আমার পাস্ট পারফেক্টে, আর প্রেজেন্ট পারফেক্টে, আর ফিউচার পারফেক্টে। আর এটা তো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে 100% আমার এখানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব বসবে, তার আগে হ্যাভ বসবে বা হ্যাভ বসবে। আই এর সাথে হ্যাভ বসবে, ইউ এর সাথেও হ্যাভ বসবে। হ্যাভ বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, বাকি সবাই সাথে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ সারপ্রাইজড হিম উইথ এ গিফট। আমি তাকে একটা গিফট দিয়ে চমকে দিলাম। নেগেটিভে কি হবে? সাবজেক্ট বসবে, হ্যাজ বা হ্যাভ বসবে, নট বসবে, ভার্ব 3 বসবে, অবজেক্ট বসবে। আই হ্যাভ নট সারপ্রাইজড হিম উইথ এ গিফট। আমি তাকে একটা গিফট দিয়ে চমকে দিলাম না। ইন্টারোগেটিভে কি হবে? হেল্পিং ভার্বটা আগে। তাহলে হ্যাভ আই সারপ্রাইজড হিম উইথ এ গিফট। তাহলে হ্যাভ হ্যাভ বসছে, সাবজেক্ট বসবে, ভার্ব 3 বসবে, অবজেক্ট বসবে। হ্যাভ আই সারপ্রাইজড হিম উইথ এ গিফট। আমি কি তাকে একটা গিফট দিয়ে চমকে দিলাম। নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাভ হ্যাভ বসবে, সাবজেক্ট বসবে, নট বসবে, তারপরে ভার্ব 3 বসবে, আবার অবজেক্ট বসবে। হ্যাভ আই নট সারপ্রাইজড হিম উইথ এ গিফট। আমি কি তাকে একটা উপহার দিয়ে চমকে দিলাম না। এটাও আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ কালেক্টেড দ্য নোটস। সে নোটগুলো সংগ্রহ করেছে। তো অ্যাফার্মেটিভ, হি হ্যাজ কালেক্টেড দ্য নোটস। সে নোটগুলো সংগ্রহ করেছে। হি হ্যাজ নট কালেক্টেড দ্য নোটস। হি হ্যাজ কালেক্টেড দ্য নোটস। সে নোটগুলো সংগ্রহ করলো। হি হ্যাজ নট কালেক্টেড দ্য নোটস। সে নোটগুলো সংগ্রহ করলো না। ইন্টারোগেটিভ, হ্যাজ হি কালেক্টেড দ্য নোটস। সে কি নোটগুলো সংগ্রহ করলো। নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাজ হি নট কালেক্টেড দ্য নোটস। সে কি নোটগুলো সংগ্রহ করলো না। পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। আই হ্যাড ডাগ আ বিগ হোল। হোল মানে গর্ত, বিগ মানে বড়, ডাগ মানে খোঁড়দোন করা। ঠিক আছে, তাহলে দেখে নি ব্যাপারটা। সাবজেক্ট বসে, হ্যাড বসে, ভার্ব 3 বসে, অবজেক্ট বসে। অ্যাফার্মেটিভে, আই হ্যাড ডাগ আ বিগ হোল। আমি একটা বড় গর্ত খনন করেছি। নেগেটিভে কি হবে? সাবজেক্ট, হ্যাড, নট, ভার্ব 3, অবজেক্ট। আই হ্যাড নট ডাগ আ বিগ হোল। আমি একটা বড় গর্ত খনন করেছিলাম না। ইন্টারোগেটিভে কি হবে? আগে হ্যাড বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব 3 বসবে, অবজেক্ট বসবে। হ্যাড আই ডাগ আ বিগ হোল। আমি কি একটা বড় গর্ত খনন করেছিলাম। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাড, সাবজেক্ট, নট, ভার্ব 3, অবজেক্ট। হ্যাড আই নট ডাগ আ বিগ হোল। আমি কি একটা বড় গর্ত খনন করেছিলাম না। এবারে পরের উদাহরণ, এটাও পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড কারেক্টেড মেনি মিস্টেকস। সে অনেক ভুল সংশোধন করেছিল। তাহলে অ্যাফার্মেটিভ হবে সাবজেক্ট, হ্যাড, ভার্ব 3, অবজেক্ট। হি হ্যাড কারেক্টেড মেনি মিস্টেকস। সে অনেক ভুল সংশোধন করেছিল। কারেক্টেড মানে সংশোধন করা, আর মিস্টেক মানে ভুল। মেনি মিস্টেকস মানে অনেক ভুল। নেগেটিভে কি হচ্ছে? সাবজেক্ট, হ্যাড, নট, ভার্ব 3, অবজেক্ট।
হি হ্যাড নট কারেক্টেড মেনি মিস্টেক্স, সে অনেক ভুল সংশোধন করেছিল না। ইন্টারোগেটিভে হচ্ছে হ্যাড সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট। হ্যাড হি কারেক্টেড মেনি মিস্টেক্স, সে কি অনেক ভুল সংশোধন করেছিল। এবার নেগেটিভ ইন্টারোগেটিভে হচ্ছে হ্যাড সাবজেক্ট নট ভার্ব 3 অবজেক্ট। হ্যাড হি নট কারেক্টেড মেনি মিস্টেক্স, সে কি অনেক ভুল সংশোধন করেছিল না। এবারে ফিউচার পারফেক্ট টেন্স, উই উইল হ্যাভ এগ্রিড উইথ হিম, আমরা ওর সাথে একমত হব। তাহলে অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের কি হচ্ছে উই উইল হ্যাভ এগ্রিড উইথ হিম, আমরা ওর সাথে একমত হব। নেগেটিভে কি হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল নট হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। উই উইল নট হ্যাভ এগ্রিড উইথ হিম, আমরা কি ওর সাথে একমত হব না। ইন্টারোগেটিভ শ্যাল উইল সাবজেক্ট হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। উই উইল হ্যাভ এগ্রিড উইথ হিম, আমরা কি ওর সাথে একমত হব। নেগেটিভ ইন্টারোগেটিভ শ্যাল উইল সাবজেক্ট নট হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। উইল উই নট হ্যাভ এগ্রিড উইথ হিম, আমরা কি ওর সাথে একমত হব না। নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন করছি নেগেটিভ ভাবে, মানে নাবাচক প্রশ্ন। হি উইল হ্যাভ নোন দ্য ট্রুথ, সে সত্যিটা জানবে। হি উইল নট হ্যাভ নোন দ্য ট্রুথ, সে সত্যিটা জানবে না। উইল হি হ্যাভ নোন দ্য ট্রুথ, সে কি সত্যিটা জানবে। উইল হি নট হ্যাভ নোন দ্য ট্রুথ, সে কি সত্যিটা জানবে না। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে উই হ্যাভ বিন ট্রাভেলিং অন আ ট্রেন ফর হাফ এন আওয়ার, আমরা আধ ঘন্টা ধরে একটা ট্রেনে ভ্রমণ করছি। অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভের ফরম্যাটটা দেখে নি। সাবজেক্ট হ্যাভ, তারপরে বিন বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, তারপরে ফর না হলে সিন্স, তারপরে আমার সময় টাইম বসবে। তাহলে দেখি কি হচ্ছে অ্যাফার্মেটিভে উই হ্যাভ বিন ট্রাভেলিং অন আ ট্রেন ফর হাফ এন আওয়ার, আমরা আধ ঘন্টা ধরে ট্রেনে ভ্রমণ করছি। নেগেটিভে কি হচ্ছে সাবজেক্ট হ্যাভ নট বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, তারপরে টাইম বসবে। উই হ্যাভ নট বিন ট্রাভেলিং অন আ ট্রেন ফর হাফ এন আওয়ার, আমরা আধ ঘন্টা ধরে ট্রেনে ভ্রমণ করছি না। ইন্টারোগেটিভ কি হবে হ্যাভ উই বিন ট্রাভেলিং অন আ ট্রেন ফর হাফ এন আওয়ার, আমরা কি ট্রেনে আধ ঘন্টা ধরে ভ্রমণ করছি। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে হ্যাজ আর হ্যাভ বসবে, সাবজেক্ট বসবে, নট বসবে, বিন বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে, ফর বা সিন্স বসবে, আর সময় বসবে টাইম। হ্যাভ উই নট বিন ট্রাভেলিং অন আ ট্রেন ফর হাফ এন আওয়ার, আমরা কি আধ ঘন্টা ধরে ট্রেনে ভ্রমণ করছি না। এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন পুটিং ওয়াটার অন দ্য স্যাপলিং সিন্স হি বট ইট, হি এর সাথে হ্যাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ হয়, আগেই বলেছি। তাহলে টেবিলটা দেখে নিলাম। সাবজেক্ট হ্যাভ বা হ্যাভ বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, আর টাইম সময়। হি হ্যাভ বিন পুটিং ওয়াটার অন দ্য স্যাপলিন সিন্স হি বট ইট, সিন্স হি বট ইট মানে কেনার পর থেকে, স্যাপলিন মানে চারা গাছ, পুটিং ওয়াটার মানে জল দিচ্ছে, সে চারা গাছে জল দিয়ে যাচ্ছে কেনার পর থেকে। বা নেগেটিভ কি হবে সাবজেক্ট হ্যাভ নট বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, আর টাইম। হি হ্যাজ নট বিন পুটিং ওয়াটার অন দ্য স্যাপলিন সিন্স হি বট ইট, সে কেনার পর থেকে চারা গাছে জল দিয়ে যাচ্ছে না। ইন্টারোগেটিভ হ্যাভ বসবে, সাবজেক্ট বসবে, বিন বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে, ফর বা সিন্স বসবে, টাইম সময় বসবে। হ্যাভ বিন পুটিং ওয়াটার অন দ্য স্যাপলিন সিন্স হি বট ইট, সে কি চারা গাছে জল দিয়ে যাচ্ছে কেনার পর থেকে। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নাবাচক প্রশ্ন। হ্যাভ সাবজেক্ট নট বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, আর সময় টাইম। হ্যাজ হি নট বিন পুটিং ওয়াটার অন দ্য স্যাপলিন সিন্স হি বট ইট, সে কি চারা গাছটি কেনার পর থেকে তাতে জল দিয়ে যাচ্ছে না। উদাহরণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন রিডিং এ বুক ফর হাফ এন আওয়ার, সে আধ ঘন্টা ধরে একটা বই পড়ছিল। তাহলে অ্যাফার্মেটিভ কি হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, আর টাইম। ইউ হ্যাড বিন রিডিং আ বুক ফর হাফ এন আওয়ার, সে আধ ঘন্টা ধরে একটা বই পড়ছিল। নেগেটিভ কি হবে সাবজেক্ট হ্যাড নট বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর না হলে সিন্স, তারপরে সময় টাইম। ইউ হ্যাড বিন রিডিং আ বুক ফর হাফ এন আওয়ার, ইউ হ্যাড নট বিন রিডিং এ বুক ফর হাফ এন আওয়ার, তুমি আধ ঘন্টা ধরে একটা বই পড়ছো না। ইন্টারোগেটিভ হ্যাড সাবজেক্ট বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স, টাইম। হ্যাড ইউ বিন রিডিং আ বুক ফর হাফ এন আওয়ার, তুমি কি আধ ঘন্টা ধরে একটা বই পড়ছো। নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাড সাবজেক্ট নট বিন, verb 1 plus ing, object, for since, আর time. Had you not been reading a book for half an hour? তুমি কি আধ ঘন্টা ধরে একটা বই পড়ছো না? আচ্ছা, affirmative কি ফরম্যাট? সাবজেক্ট had been, verb 1 plus ing, object, for since, আর time. তাহলে she had been walking around the garden before breakfast since yesterday evening. সে মাঠে চারিপাশে হাঁটছিল ব্রেকফাস্টের আগে অবধি আগামী সন্ধ্যেবেলা থেকে। এবার নেগেটিভ দেখি কি হচ্ছে। সাবজেক্ট had not been, verb 1 plus ing, object, for since, আর time. She had not been walking around the garden before breakfast.
সিন্স ইয়েস্টারডে ইভিনিং। সে বাগানের চারিপাশে হাঁটছিল না কালকে সন্ধ্যেবেলা থেকে ব্রেকফাস্টের আগে অবধি। ইন্টারোগেটিভ কি হবে? হ্যাড বসবে, সাবজেক্ট বসবে, বিন বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে, ফর বা সিন্স টাইম। হ্যাড হি বিন ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন বিফোর ব্রেকফাস্ট সিন্স ইয়েস্টারডে ইভিনিং? সে কি মাঠের চারিপাশে হাঁটছিল ব্রেকফাস্টের আগে কালকে সন্ধ্যেবেলা থেকে? নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাড সাবজেক্ট নট বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স আর টাইম। Had she not been walking around the garden before breakfast since yesterday evening? সে কি মাঠে চারিপাশে হাঁটছিল না কালকে সন্ধ্যাবেলা থেকে আজকে সকালে ব্রেকফাস্টের আগে অবধি? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। I shall have been growing this plant since tomorrow. আমি কালকে থেকে এই গাছটা বেড়ে তুলতে থাকবো। তো অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট শ্যাল, উইল, হ্যাভ বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট, ফর বা সিন্স আর টাইম। আই শ্যাল হ্যাভ বিন গ্রোয়িং দিস প্লান্ট সিন্স টুমরো। আমি কালকে থেকে এই গাছটা বাড়াতে থাকবো। নেগেটিভ কি হবে? সাবজেক্ট বসবে, শ্যাল, উইল হবে, হ্যাভ হবে, নট হবে, বিন হবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স আর টাইম। আই শ্যাল হ্যাভ নট বিন গ্রোয়িং দিস প্লান্ট সিন্স টুমরো। আমি কালকে থেকে এই গাছটা বেড়ে তুলতে থাকবো না। ইন্টারোগেটিভ কি হবে? Shall, will, subject, have been, verb one plus ing, object, for বা since আর time. Shall I have been growing this plant since tomorrow? আমি কি কালকে থেকে এই গাছটা বেড়ে তুলতে থাকবো? নেগেটিভ ইন্টারোগেটিভ। Shall, will, subject, have not been, verb one plus ing, object, for since আর time. Shall I have not been growing this plant since tomorrow? কালকে থেকে কি আমি এই গাছটা বেড়ে তুলতে থাকবো না? পরের উদাহরণ, they will have been promoting their products for the next 2 months, future perfect continuous tense। তারা তাদের প্রোডাক্ট প্রমোট করতে থাকবে পরের 2 মাস ধরে। তাহলে দেখি, সাবজেক্ট শ্যাল, উইল, হ্যাভ বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট, ফর সিন্স আর টাইম। they will have been promoting their product for the next 2 months। তারা পরের 2 মাস ধরে তাদের প্রোডাক্ট প্রমোশন করতে থাকবে। নেগেটিভ, সাবজেক্ট shall, will, have not been, verb one plus ing, object, for since আর time। they will have not been promoting their product for the next 2 months। তারা তাদের প্রোডাক্ট প্রমোশন করতে থাকবে না পরের 2 মাস ধরে। ইন্টারোগেটিভ, shall, will দিয়ে শুরু হবে যেহেতু এটা হেল্পিং ভার্ব, সাবজেক্ট have been, verb one plus ing, object, for since আর time। will they have been promoting their products for the next 2 months? তারা কি তাদের প্রোডাক্ট প্রমোশন করতে থাকবে পরের 2 মাস ধরে? নেগেটিভ ইন্টারোগেটিভ। shall, will দিয়ে শুরু হবে, সাবজেক্ট বসবে, হ্যাভ বসবে, নট বিন বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে, অবজেক্ট বসবে, ফর সিন্স বসবে, টাইম। will they have not been promoting their product for the next 2 months? তারা কি তাদের প্রোডাক্ট পরের 2 মাস ধরে প্রমোশন করতে থাকবে না? তাহলে আজকে আমরা এইগুলো শিখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো বুঝতে পেরেছে সবাই যে আমাদের এই 12খানা টেন্সের ওপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাপ্লিকেশন কি করে হয়। তাহলে আমার 3খানা ভিডিও বানানো আছে। প্রথম ভিডিও সিম্পল প্রেজেন্ট কভার করেছি, ওটা একটু ক্রিটিক্যাল, তাই একটা পুরো ভিডিও সিম্পল প্রেজেন্ট কভার করেছি। আর একটা সেকেন্ড পার্ট ভিডিওতে আমি সিম্পল পাস্ট কভার করেছি পুরোটা, ওটাও ক্রিটিক্যাল। আর এই ভিডিওর মধ্যে আমি বাকি 10খানা টেন্স কভার করে দিয়েছি। এইগুলো খুবই ইজি, এগুলো কিচ্ছু না, খুব সিম্পল ভাবে ইউজ হয়। নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বের পাশে নট বসাবো, ইন্টারোগেটিভে আমরা হেল্পিং ভার্বটাকে আগে করে দেবো, আর নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট বসবে, তারপরে আমার নটকে বসাই। একই ফরম্যাট, বেশি কিছু মাথা ঘামাবার নেই। আজকে এই অবধি থাক।